আমাৰ সমাজত আজি যিটো বিশৃংখল হৈ আছে, এই বিশৃংখল হোৱাৰ মূলতে আমাৰ অভিভাৱকসকল, গাৰ্জেনসকল, ইয়াৰ অৰ্থ বা ইয়াৰ বিষয়ে মই এই বিষয়ে জানিবৰ বাবে মই আচলতে মোৰ লগত আছে জাকিৰ বাবা, ফকীৰ বাবা বুলি কয়। আচলতে মই দেখুৱাই আছো তেখেতৰ নাম বহুত, জাকিৰ বাবা, ফকীৰ বাবা, দিলদাৰ বাবা, আপোনাৰ চিদ বাবা, বহুত ধৰণৰ নাম দিয়ে তেখেতৰ। আৰু তেখেতৰ পৰা আচলতে জানিব বিচাৰিম যিটো আচলতে সমাজ ব্যৱস্থাত যিটো আজি আমাৰ বয়সীয়াল যিটো পিতৃবয়সীয়া বা আমাৰ যিটো গুৰুসকল আছে, তেখেতসকলে সমাজত যিটো কৰিবলগীয়া আছিলে সেইটো আচলতে কিবা আখোৱা আছে, তেনেকুৱা এটা তাৰমানে মই আচলতে বাবাৰ মুখৰ পৰা মই জানিব বিচাৰিম। সেইটো কি কয় অকণমান কৈ দিয়কচোন, মই কথা সেইটো আপুনি এই যে আমার সমাজে আমার ইসলাম হয়, মই আগতে এটা কৈ দিওঁ, আমি আচলতে কৈ দিওঁ বাবা, ইয়াতে কোনো ধৰ্মক লৈ পেলাই হেৰি নকৰিব, কোনো ধৰ্মক লৈ আচলতে ৰাজনীতি নকৰিব। এইটো আচলতে আমি শাস্ত্ৰ জানিব লাগে জ্ঞানৰ অৰ্থে। এতিয়া মই হিন্দু, এখেত মুছলিম, এইটোক লৈ পেলাই কোনো যাতে হেৰি নকৰে। ভাগৱত গীতা যিটো কৈ আছে, কোৰাণ হাদিছে সেইটো কৈ আছে, আপোনাৰ বাইবেল হেৰিও কৈ আছে, এইটোৰ ওপৰতে আচলতে আমি আচলতে আলোচনাটো আমাৰ সেইটোৰ ওপৰতে। কোনোবাই যদি কয় যে মুছলিমৰ শাস্ত্ৰৰ ওপৰত কিবা কৈছে, ধৰ্মৰ হেৰিৰ ওপৰত কৈছে, তেনেকুৱা আচলতে কোনো নুবুজিব। কথা হল যে আমাৰ যিখিনি ইছলাম ধৰ্ম, আপোনালোকৰ ভাগৱতত যিখিনি শব্দটো কৈ যাই আছে সেইখিনি আমি বুজি পাই আছো। এতিয়া যদি আমাৰ আলিম বিলাকে যদি আৰবেদিক সেই কোৰাণ এটা আয়াত পঢ়ি যায়, মই আপোনাক শুনি যাওঁ যে আমি কৈছো বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, পৰমকৰুণাময় আল্লাহ, আল্লাহ তাআলাৰ নামত মই নাম লৈ পেলাই মই আৰম্ভণি কৰিম। এই বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিমৰ সেইখিনি হল শুনি পৰম দয়ালু আল্লাহ পাক, তেওঁৰ নামতহে মই আৰম্ভ কৰিম। এইখিনি শব্দটো আকৌ আৰবীত লিখা আছে অকল বিসমিল্লাহ, এই শব্দটো অসমীয়াত লিখা আছে, কিন্তু হয়তো অসমীয়াত লিখাখিনি আমাৰ জনবিলাকে নকয়। আচলতে এটা এটা ডাঙৰ কথা, আমাৰো আচলতে বেদ বিলাক আছিল, আচলতে সংস্কৃতত আছিল, সংস্কৃতত আছিল। আচলতে আমাৰ শংকৰদেৱ গুৰুজনাহে আমাক আচলতে অসমীয়াত অনুবাদ কৰি দিলে, নহলে আমিতো বুজি নাপালো হয়। আজি অসমীয়াত বুজি পোৱাৰ কাৰণে আমি বুজি পালো, নহলে আমি বেদে আচলতে নাজানো, সংস্কৃতিয়ে নাজানো। আমাৰ যেতিয়া নাজানো যিটো সংস্কৃতি, সেইটো আচলতে ভাঙি দিয়াৰ কাৰণে আমি গুৰুজনাক আমি সেইটো ধন্য, আমি তেখেতৰ আজি বঢ়িয়া কৰি আমি ভাগৱতখন বুজি পাইছো নামঘোষাৰ জৰিয়তে বা তেনেকুৱা ভাগৱতৰ জৰিয়তে। ঠিক তেনেকুৱা কৰি আপোনালোকৰ যিটো কোৰাণ হাদিছৰ কথা খেতি, আপোনালোকৰ ধৰক উৰ্দুত বা আৰবীত লিখা আছে, সকলোৱে নাজানে, কিন্তু যিবিলাক ধৰ্মগুৰু আছে তেখেতসকলে যদি আচলতে অসমীয়াত বুজি দিলে হয়, আমাৰ অসমত মানুহ প্ৰত্যেকে হিন্দু হওক, বঙালী হওক, বিজেন হওক, কিন্তু অসমীয়াটো বুজি পায়। অসমীয়াত যদি বুজি দিলে হয়, বুজি তেওঁলোকে বুজি পালে হয়, তেতিয়া জীৱত আত্মা পৰমাত্মাৰ লগত আচলতে মিলন হোৱাৰ এটা সংযোগ হল হয়। আচলতে গুৰুসকলৰ তেখেতৰ দায়িত্ব আচলতে, সেইটোৰ ওপৰত আপুনি কি কয়? মই গুৰুবিলাকৰ দায়িত্ব তাতে মই আপোনাক কওঁ শুনো জি, আৰু এটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ, এইখিনি আমাৰ আৰবী শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহুৰ অৰ্থখিনি তলত লিখিছে যে এইখিনি আৰবী শব্দৰ কি মানে, মিনিংটো কি, তাৰ মিনিংটো লিখিছে যে লা ইলাহা ইল্লাল্লাহু, তাৰ মিনিংটো হল এইটোই যে এটাই হে প্ৰভু আল্লাহ, দ্বিতীয় আল্লাহ নাই। আৰু তাৰ লগতে কি লিখা আছে যে মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কলিমা এইটো কৈ গৈছে আমাৰ কলিমা, যে কলিমাৰ শর্তটো কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ, দ্বিতীয়জন নাই, আল্লাহর বাদে দ্বিতীয়জন নাই, আৰু মুহাম্মাদুৰ রাসূলুল্লাহ, তেওঁ আল্লাহৰে বান্দা, প্রিয় দোষ আমার রাসূল। আমার যে আল্লাহ পাকের যে প্রিয় দোষ, আল্লাহ পাকের সৃষ্টিকার আর আল্লাহ পাকের প্রিয় দোষ,
তিনি আমাৰ ৰাসূল, তেওঁ হে আমাৰ গুৰু, তেওঁ আমাৰ আল্লাহ নহয়, তেওঁ আমাৰ গুৰু। তেওঁ আমাক গুৰু হৈ পেলাই আমাক গোটেইখিনি তত্ত্ব আৰবীখিনি আল্লাহ পাকৰ কোৰাণৰ পৰা আনি আমাৰ অসমীয়াত বঢ়িয়া কৰি বুজাই দিছে। বাকী নাই, বঢ়িয়া পিনা কৰি লিখি আছে, সেইটো লিখাত কোনো দুখ নাই। কিন্তু আমি কি কৰো, আমি নুবুজো, আমি নাজানো, আমি আৰবীখিনি পঢ়িব নাজানো, আমি অসমীয়াখিনি, যদি অসমীয়াখিনি জানো আৰবীখিনি নাজানো, আৰবীখিনি জানিলে অসমীয়াখিনি নাজানো। আমাৰ হল ভুল হলে এইটো, আমাৰ বুজাৰ শক্তিটো কমি গৈছে ক'ত ইয়াতে। আমাৰ যিখিনি জানা বুজা আলিমুলুমা আছে, তেওঁলোকেতো ক'ৰবাত জলচা পাতি, ক'ৰবাত কিবা পাতিটো কৈ আছে তেওঁলোকে যে এইটোৰ মানে এইটো, যে ইটো বল কৈছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে এটি আরবি শব্দ কোরআনত লিখা আছে। এর মানেখিনি কি, যে কোরআনত যে লিখা আছে আলহামদুলিল্লাহ এই রব্বিল আলামিন, যে ইয়ার অর্থটো কি, এর মিনিংটো কি, যে এর মিনিংটো হল এইটুই যে সারে জাহানত যি আছে, যে 18,000 মুখলুকা গোটাইখিনি পোহনি পাল দেওয়া, সৃষ্টি করা, ধ্বংস করা, গোটাই তেওঁ একজন, তেওঁৰ ইচ্ছা, তেওঁৰ দয়া, তেওঁৰ দয়াতে গোটাইখন সৃষ্টিও তেওঁ কৰিছে, ধ্বংসও তেওঁ কৰিব, দেওতাও তেওঁ, নেওতাও চব তেওঁ। আমাৰো সত্যি শাস্ত্ৰ এইটোও কৈ আছে, এইটো কথাটো বুজি পাইছে না? বুজি দিয়াটো বঢ়িয়া কৰি বুজি পাইছো। আৰু লিখিছে চাব, আমাৰ হযৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেওঁ কি কৈছে, যে মই আল্লাহৰ পৰাহে শিকিলো, মোক কোনে শিকাও নাই, মোক আল্লাহ শিকাইছে, কিন্তু মোৰ পৰা তোমালোকে শিকা। যে আমাৰ সেই হযৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জামাত ঘূৰি ঘূৰে গাঁৱে গাঁৱে, যে আমাৰ হযৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেওঁ জামাত লৈ লৈ ঘূৰি ফুৰিছে পথাৰে পথাৰে, তেওঁ ময়দানে ময়দানে কেম্প কৰি থাকিছে, তেওঁ ঘৰ তাতেই মানুহ জমা আছে, নিজে বুজা ফেলে কেম্প করছি, কৈ আছে ভাল কথাই ভগৱতৰ পুৰাণ, আমাৰ শংকৰ গুৰুজনে আশ্ৰম চব সত্ৰবিলাক সত্ৰবিলাক পাতি তেখেতে বসছিল, এইবিলাক আমাৰ গুৰুজনে বুজি পাইছে না। আৰু ইফালে আৰু এটা কথা, লা শাৰিকা লা, এইটো আমাৰ কোরআনের শব্দ, যে লা শারিকা লা, তার মানে কি এক আল্লাহ, তার কোনো অংশী নাই, পরিয়াল নাই। তোমার দিকে আছে যে আল্লাহ পাক স্বয়ং অকলে, তার কোনো অংশী বাল বাচ্চা পরিয়াল নাই। লা শারিকা লা, যে আল্লাহ পাকর স্বয়ং আল্লাহ পাকে অকলে, তার কোনো নাই। এইখিনি আমার বুঝো আছে, আরবি শব্দের তলে এইখিনি বুঝো আছে। আমাৰ সমাজত আজি যিটো বিশৃংখল হৈ আছে, এই বিশৃংখল হোৱাৰ মূলতে আমাৰ অভিভাৱকসকল, গাৰ্জেনসকল, ইয়াৰ অৰ্থ বা ইয়াৰ বিষয়ে মই এই বিষয়ে জানিবৰ বাবে মই আচলতে মোৰ লগত আছে জাকিৰ বাবা, ফকীৰ বাবা বুলি কয়, আচলতে মই দেখুৱাই আছো। তেখেতৰ নাম বহুত, জাকিৰ বাবা, ফকীৰ বাবা, দিলদাৰ বাবা, আপোনাৰ শিৱ বাবা, বহুত 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 ধৰণৰ নাম দিয়ে তেখেতৰ। আৰু তেখেতৰ পৰা আচলতে জানিব বিচাৰিম, যিটো আচলতে সমাজ ব্যৱস্থাত যিটো আজি আমাৰ বয়সীয়াল, পিতৃবয়সীয়া বা আমাৰ যিটো গুৰুসকল আছে, তেখেতসকলে সমাজত যিটো কৰিবলগীয়া আছিলে, সেইটো আচলতে কিবা আখোৱা আছে, তেনেকুৱা এটা তাৰমানে মই আচলতে বাবাৰ মুখৰ পৰা মই জানিব বিচাৰিম। এইটো কি কয় অকণমান কৈ দিয়কচোন, মই অকণমান সেইটো এই যে আমাৰ সমাজত আমাৰ ইছলাম, যিখিনি আমি মছজিদ ইমাম, হয়, মই আগতে এটা কৈ দিওঁ, আমি আচলতে কৈ দিওঁ বাবা, ইয়াতে কোনো ধৰ্মক লৈ পেলাই হেৰি নকৰিব, কোনো ধৰ্মক লৈ আচলতে ৰাজনীতি নকৰিব। এইটো আচলতে আমি শাস্ত্ৰ জানিব লাগে জ্ঞানৰ অৰ্থে। এতিয়া মই হিন্দু, এখেত মুছলিম, এইটোক লৈ পেলাই কোনো যাতে হেৰি নকৰে। ভাগৱত গীতা যিটো কৈ আছে, কোৰাণ হাদিছে সেইটো কৈ আছে, আপোনাৰ বাইবেল হেৰিও কৈ আছে, এইটোৰ ওপৰতে আচলতে আমি আচলতে আলোচনাটো আমাৰ সেইটোৰ ওপৰতে।
কোনোবাই যদি কয় যে মুছলিমৰ শাস্ত্ৰৰ ওপৰত কিবা কৈছে ধৰ্মৰ ওপৰত কৈছে তেনেকুৱা আচলতে কোনো নুবুজিব কথা হল কি যে আমাৰ যিখিনি ইছলাম ধৰ্ম যে আপোনালোকৰ ভাগৱতত যিখিনি শব্দটো কৈ যাই আছে সেইখিনি আমি বুজি পাই আছো তেওঁলোকৰ এতিয়া যদি আমাৰ আলিমবিলাকে যদি আৰবিক সেই কোরআন এটা আয়াত পঢ়ি যায় মই আপোনাক শুনি যাওঁ যে আমি কৈছো বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রাম করুণাময় আল্লাহ আল্লাহ তাআলা নামত মই নাম লেখলে বা আরম্ভণি করি এই বিসমিল্লাহির রহমানির রহিম শুনি প্রাম দিয়ালু আল্লাহ পাক তেওঁৰ নামত মই আরম্ভ করি এইখিনি শব্দটো আপু আরবি লিখা আছে বিসমিল্লাহ এই শব্দটোৰ অসমীয়াত লিখা আছে কিন্তু হয়তো অসমীয়াত লিখাখিনি আমাৰ জনক বেলেগে নকয় আচলতে এটা এটা ডাঙৰ কথা আমাৰো আচলতে বেদ বিলাক আছিল আচলতে সংস্কৃতত আছিল সংস্কৃতত আছিল আচলতে আমাৰ শংকৰদেৱ গুৰুজনাহে আমাক আচলতে অসমীয়াত অনুবাদ কৰি দিলে নহলে আমিতো বুজি নাপালো হয় আজি অসমীয়াত বুজি পোৱাৰ কাৰণে আমি বুজি পালো নহলে আমি বেদের আচলতে নাজানো সংস্কৃতে নাজানো আমাৰ যেতিয়া নাজানো যিটো সংস্কৃত সেইটো আচলতে ভাঙি দিয়াৰ কাৰণে আমি গুৰুজনক আমি সেইটো ধন্য আমি তেখেতৰ আজি বঢ়িয়া কৰি আমি ভাগৱতখন বুজি পাইছো নামঘোষাৰ জৰিয়তে বা তেনেকুৱা ভাগৱতৰ জৰিয়তে ঠিক তেনেকুৱা কৰি আপোনালোকৰ যিটো কোৰাণ হাদিছৰ কথা খেতি আপোনালোকৰ ধৰক উৰ্দুত বা আৰবিত লিখা আছে সকলোৱে নাজানে কিন্তু যিবিলাক ধৰ্মগুৰু আছে তেখেতসকলে যদি আচলতে অসমীয়াত বুজি দিলে হয় আমাৰ অসমত মানুহ প্ৰত্যেকে হিন্দু হওক বঙালী হওক যিয়ে নহওক কিন্তু অসমীয়াটো বুজি পায় অসমীয়াত যদি বুজি দিলে হয় বুজি তেওঁলোকে বুজি পালে তেতিয়া জীৱন আত্মা পৰম্পৰাৰ লগত আচলতে মিলন হোৱাৰ এটা সংযোগ হল হয় গুৰুসকলৰ তেখেতৰ দায়িত্ব আচলতে সেইটোৰ ওপৰত আপুনি কি কয় গুৰুবিলাকৰ দায়িত্ব তাতে মই আপোনাক কওঁ শুনক জি আৰু এটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ এইখিনি আমাৰ আৰবী শব্দ যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু অৰ্থখিনি তলত লিখিছে যে এইখিনি আৰবী শব্দৰ কি মানে মিনিংটো কি তার মিনিংটো লিখিছে যে লা ইলাহা ইল্লাল্লাহু তার মিনিংটো হল এইটোই যে এটাই হে প্রভু আল্লাহ দ্বিতীয় আল্লাহ নাই তার লগতে কি লিখা আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিমা এটুকু বিষয় আমার কলিমা যে কলিমার শর্তটো কি যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো আল্লাহ দ্বিতীয়জন নাই আল্লাহ দ্বিতীয়জন নাই আৰু মুহাম্মাদুৰ রাসূলুল্লাহ তেওঁ আল্লাহৰে বান্দা প্রিয় দোষ আমার রাসূল আমার যে আল্লাহ পাকের যে প্রিয় দোষ আল্লাহ পাকের সৃষ্টিকার আর আল্লাহ পাকের প্রিয় দোষ তিনি আমার রাসূল তেওঁ হে আমার গুরু তেওঁ আমার আল্লাহ নহয় তেওঁ আমার গুরু তেওঁ আমার গুরু হই বলে আমার গোটাইখিনি তত্ত্ব আরবিখিনি আল্লাহ পাকের কোরআনৰ পৰা আনি আমার অসমীয়াত বুঢ়া কৰি বুজাই দিছি বাকি নাই বুঢ়া ভিন্ন কৰি লিখিছে সেইটো লিখাত কোনো দুখ নাই কিন্তু আমি কি কৰো আমি নুবুজো আমি নাজানো আমি আরবিখিনি কৰিব নাজানো আমি অসমীয়াখিনি যদি অসমীয়াখিনি জানো আরবিখিনি নাজানো আরবিখিনি জানিলে অসমীয়াখিনি নাজানো আমার ভুল হলে আমার বুঝার শক্তিটো কমে গেছে ক'ত ইয়াতে আমার যিখিনি জানা বুজা আলিমুলুমা আছে তেওঁলোকেতো ক'ৰবাত জলচা পাতি ক'ৰবাত কিবা পাতি কৈ আছে তেওঁলোকে যে এইটোৰ মানে এইটো যে ইতি বল কৈছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে এটি আরবি শব্দ কোরআনত লিখা আছে এর মানেখিনি কি যে কোরআনত যে লিখা আছে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন যে ইয়ার অর্থটো কি এর মিনিংটো কি যে এর মিনিংটো হল এইটুই যে সারে জাহানত যি আছে যে 18,000 মুখলুকা গোটাইখিনি পোহনি পাল দেওয়া সৃষ্টি করা ধ্বংস করা গোটাই তেওঁ একজন তেওঁৰ ইশাৰা তেওঁৰ দয়া গোটাইখন সৃষ্টিও তেওঁ কুচি ধ্বংস তেওঁ কৰিব তেওঁ পালি দেওতাও তেওঁ নেওতাও সব তেওঁ আমাৰো সত্যি শাস্ত্ৰ এইটো হৈ আছে তাতে এইটো কথাটো বুজি পাইছে না বুজি দিয়াটো বঢ়িয়া কৰি বুজি পাইছো আৰু লিখিছে চাব যে আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেওঁ কি কৈছে যে মই আল্লাহৰ পৰাহে শিকিলো মোক কোনে শিকোৱা নাই
মোক আল্লাহ শিকাইছে, কিন্তু মোৰ পৰা তোমালোকে শিকা। আমাৰ সেই হজরত মোহাম্মদ কি এই যে জামাত ঘুরি ঘুরে গাঁৱে গাঁৱে, আমার হজরত মোহাম্মদ জামাত লইলে ঘুরি ঘুরিছে পথারে পথারে, তো ময়দানে ময়দানে ক্যাম্প করে যাচ্ছে, তো ঘর তাতেই মানুষ জমা আছি, বিজাপুর জাফেলি ক্যাম্প করছি। কই আছে ভাল কথাই ভগবতের পুরাণ সব সত্ৰবিলাক সত্ৰবিলাক পাতি তেখেতে বসছিল এইবিলাক আমার গুরুজন। আর ইফালে আরো একটা কথা, লা শারিকা লা, এটা আমার কোরআনের কথা, জি লা শারিকা লা, তার মানে কি এক আল্লাহ, তার কোনো অংশী নাই, কুরিয়াল নাই। তোমার দিকে আছে যে আল্লাহ পাক স্বয়ং অকলে, তার কোনো অংশী বাল বাচ্চা কুরিয়াল নাই। লা শারিকা লা, যে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাকে অকলে, তার কোনো নাই। এইখানে আমার বুঝো আছে, আরবি শব্দর তলে এইখানে বুঝো আছে, বেলেগে বুঝে নেদেখুন, আমি গম নাপাওঁ, বেলেগে বেলেগ ধৰি আছে। আমাৰ যেনেকুৱা কৈ আছে, আমাৰ ভগৱন্ত এটা নিৰ্গুণ নিৰাকাৰ, আমাৰ চবকে পূজা কৰে। গণেশ পূজা আর একটা আপনার কৈ যাও, ইফালে কৈছে যে আমার যদি একজন মানুষ মারা গেছে, আমি খবরটা শুনিলো অমুক মানুষজন মারা গেছে, তাত একটা আয়াত আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আরবি কথা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এর অর্থটা তলে দেখিয়েছে যে ভাই মৃত্যু ব্যক্তি পরকাল গমন করেনেওয়ালা, তুমি তো বৈশয় মই পিছে পিছে যাই আছো, কথা বুঝি পেছি না, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে আমার আরবি শব্দ এক বিধান কয় একজন মানুষ মারা গেছি, তার খুনার লগে লগে এই আয়াতটি করি বলে, এটা আরবি শব্দ। তার মানে মিনিংটা কি লিখেছে, যে পরকাল গমন করেনেওয়ালা, তুমি তো বলাই তোমার পিছে পিছেও মই যাই আছো। এনেকে সব সব অক্ষরগুলো আমার ভাঙা আছে, নহন হয় সব অর্থই আছে। সেইটো এটা বহুত ডাঙৰ কথা ক'লে। আচলতে আমি আমাক এটা তাৰমানে এনেকুৱা এটা হেৰি কৈছিলে, এজন হেৰিয়ে কৈছিলে যে জন্ম থাকোঁতে তাৰমানে জীৱন্ত অৱস্থাত একবাৰ শ্মশানত যাব লাগে বা কবৰস্থানত যাব লাগে, জীৱন্ত অৱস্থাত কবৰত যাব লাগে বা শ্মশানত যাব লাগে, মৃত লোকৰ লগত যাব লাগে শ্মশানত। মানুহ মাৰা গেছি যাব লাগে, সেইটো তেতিয়া ভয় নকৰিবা। মানুহ মারা যাওয়ার পিছত আমার উদ্দেশ্যে কৈছে যে কোনো চোৱা নাই, মানুহজন মৃত্যু হোৱাৰ পিছত তাৰ লগত কোনো চোৱা নাই। আৰু আমাৰ উদ্দেশ্যে এইটো কৈছে যে তাৰ ওপৰত তাৰ কোনো তোমাৰ দাবীও নাই, তুমি কোটি টাকা পাবা, সি তোমাক কেনেকে দিব, তুমি সারাদিন গেড়ে থাকাছো, তুমি মানে নিফেলে তোমার ঘর বান্ধি থৈ দিয়া, খেলা থৈ দিয়া, তোমার টাকা দিব না, খুশি বাস ওলাব, হয় না, খুশি বাস ওলাব। কিন্তু আমার ধর্মতো এইটো কথা যে মানুহজন মৰিছে, জানাজা দিব লাগে, তাক লগত যাওয়া, তার খতম তাড়াতাড়ি করা, কে করা, আর তুমি এইটো তুমি হাতে কামরে করা, আর তোমার দিলেরে তুমি এটি এদিন করা, এটা আরবি শব্দ কইছে না, তুমি ভাই যাই পাইছ, ময়ো যাই আছো, মইতো একে উই আর সেম বুথ বাটার ভূপেন হাজৰিকাদেৱে কৈছিল, আমি একেখন নাৱৰে যাত্ৰী, হয় সেইটো ভূপেন হাজৰিকাদেৱে এইটো গাইছে, মনত পৰি গেল, উই আর দ্য সেম বুথ ব্রাদার, হয় আমি যাত্রী, হয় কৃষ্ণ। আমার কোরআন গুলো বলতো, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ন তন্ন ভাগগুলা লিখে আছে, তো এগুলো লিখে আছে, মানে গুলো বলি গেছে সারা কোরআনের আয়াত আছে, সারা কোরআনের আয়াত। হয় আচলতে মই বাবা তাৰ মাজত এটা কথা কৈছো, আচলতে ধৰক চেনেল বিলাক, আচলতে আজিকালি পৰ্টেল চেনেল বহুত ওলাইছে, ধৰক আপোনালোকৰ যিটো কোৰআন হাদিছ, আমাৰ যেনেকৈ গীতা ভাগৱত আজিকালি বহুত আমাৰ পাঠ্য ওলাইছে, যেনেকুৱা প্ৰাণজিৎ গগৈ বাবুৰে মই নামটো ললো, বা জগত বন্দী বাবুৰে নামটো ললো, বা তেনেকুৱা বহুত আছে, ৰন্তু এনেকুৱা বহুত আছে। ধৰক তেখেতসকলে হেৰি কৈছে, আজি ধৰক আমাৰ অসমীয়া সমাজখনত অলপমান প্ৰভাৱ পৰিছে, কিন্তু আপোনাৰ নহয়, কিন্তু বহুতেই আজি ধৰক ল'ৰা ছোৱালী সৰুৰ পৰা হওক, মাইকী বা বৃদ্ধৰ পৰা অলপমান তাৰমানে শ্ৰৱণ কৰে। তেখেতসকলৰ এইটো বহুত পূৰ্ণ কাম কৰিছে, তেখেতসকলে যিটো কাম কৰিছে হয়তো এইটো আচলতে কোনো কৰিব পৰা নাছিলে কিজানি, হয়তো
এই পোৰ্টেল চেনেলত এইটোই তাৰমানে মই ভাল এটা হেৰি পাইছো শংকৰদেৱ গুৰুজনাৰ যিটো হেৰিটো চৰ্চাটো যিটো হৈছে বিশ্ব দৰবাৰত হয়তো আজি হোৱা যেন লাগিছে আৰু এই ক্ষেত্ৰত মই আচলতে আমাৰ মুছলিম সম্প্ৰদায়ৰ ক্ষেত্ৰত মই কৈছো যে কোৰাণ হাদিছ খেদি যদি আমি অসমীয়াত আমি অসমত তাৰমানে চবেই অসমীয়া বুজি পায় যদি কোৰাণ হাদিছ খেদি যদি আৰবিত লিখা আছে আমি বুজি নাপাওঁ ধৰক চবেই যদি বুজি পায় যে এইটো আচলতে একো নহয় যে হিন্দু ভাগৱত গীতা কোৰাণ হাদিছ একেই বস্তু এইটো বস্তু চবেই গম পাব তেতিয়া মানুহৰ হিংসা ভাৱটো আচলতে নাথাকিব কি কৈছে মানুহে কিয় কৈছে তাতেতো কোৱা নাই আল্লাহ পাকে যে হে মুছলমান মানুহখিনি তোমালোকে উচিলাত লাভ কৰা অৰ্থাৎ গুৰু ধৰা এইটো কোৱা নাই কি কৈছে মানৱ সব মানুহকে কৈছে সেই ক্ষেত্ৰতো সব মানুহকে দিছে আল্লাহ যে তুমি উচিলা তলব কৰিব লাগিব উচিলা তলব মানে কি একজন গুৰু বৰ্ণন কৰিব হিন্দু হওক মুছলিম হওক খ্ৰীষ্টান হওক কোনো হওক তাৰমানে জাতি কোৱা নাই এতে বৈশ্য ক্ষেত্ৰীয় ক্ষুদ্ৰ ব্ৰাহ্মণ কোৱা নাই এটা কৈছে মানৱ জাতিক কৈছে হে মানৱ আল্লাহ পাকে মানৱ জাতিক ঘোষণা কৰি দিছে যে তোমালোকে মই সৃষ্টি কৰিলো তোমালোকে আমার মানে চৰা উৎকৃষ্ট তুমি একজন গুৰু ভজন যাৰ ওচৰত আচলতে জ্ঞান আছে আচলতে আধ্যাত্মিক জ্ঞান আছে জ্ঞান আচলতে কেনেকুৱা বস্তুটো এইটো কোৱা বস্তু নহয় বা এনেকুৱা নহয় যেনে এটা কথা কৈ আছে যে মেথছৰ বিষয়ে জানিব লাগিলে চাইন্সৰ তাতে যাব লাগিব ধৰক অসমীয়া বা হেৰি বোলে আৰ্টছতে যাব লাগিব আচলতে জ্ঞানৰ বিষয়ে জানিব লাগিলে আচলতে আমি মহন্ত সন্ত বৈষ্ণৱৰ তাতে যাব লাগিব বুলি কৈছে তাৰমানে এইটো কৈছে কি যে মহন্ত সন্ত বসন্ত সাধু ফকীৰ বাবাৰ ওচৰত যাব লাগিব তেনেকুৱা বস্তু সেইটোৱে জ্ঞানটো তেখেতসকলে সাধনা কৰিছে এইকাৰণে কৈছে বাবা ফকীৰ ভকত বিলাকৰ বহি থাকে নাই একঠেত জাগা নাই ভকতৰ ঠাই একঠেত নহয় ভ্ৰমণ অৰ্থাৎ আমাৰ আৰবিক কৈছে কি বৃত্তান্ত ভ্ৰমণ মানে সব জায়গাতে ভ্রমণ করে কি লাগে পুরে জিজারে ভকত নহলে তার কামিয়াবিটো হাসিল শংকৰদেৱ আচলতে নাই থকা বিদুৰৰ আপোনাৰ যুদ্ধ বিদুৰো আচলতে যে যুদ্ধ হয় তেতিয়া বিদুৰে তীৰ্থ ভ্ৰমণ কৰিব গৈছিল তীৰ্থ কথাই ঘূৰি গৈছিল তীৰ্থ ঘূৰি গৈছিল আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁ বাচ্চা দেওর খুশি কোরআনত খুশি আমার আল্লাহ পাক কইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাচ্চা এটু জাহানতো বাচ্চা আর খেই জাহানতো বাচ্চা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বাচ্চা তেও তো একটা কই থাকা নাই না তেও তো রাজ দরবার বনালে ফেলে তো বাদশাহী করে নাই না তেও একজন ভিখারি কাঙ্গাল গুরু কি লিছিল তেও বাচ্চা তেও একজন গুরু বিশ্বগুরু এই কারণে কইছি এক গুরু জগৎময় গুরু এটাই জগৎময় আমার হযরত মুহাম্মদ কোন নাই না যে এটি হিন্দু মুসলিম হিন্দু বড় নাই না কইছে হযরত মুহাম্মদ বাণী কইছে হিন্দু যে ফেলে মুসলমান হইছে খ্রিস্টান যে মুসলমান হইছে নাসারি যে ফেলে মুসলমান হইছে তোর জি কইছে সত্য দেখছি তোর আখলাস সহি কর্ম সহি বাণী সহি হয় না নয় যেটাও এইবিলাক কই আমার এই দিন আমার হাদিসে লিখিছে যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মেহনত করেছে 40 বছর এই লগানে পাথর বান্ধি মানুহর মার খায় যে নাকি দুজানোর বাচ্চা একবার যদি কয়ে পাহাড় এত চেপটা করে দি পাহাড়ও চেপটা করে যদি খালি তেও মুখের গলায় দেন যেগুলোকে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিছে অত্যাচার করেছে আল্লাহ পাক দুধাই পেলে কইছে যে আল্লাহর দোষ আপনি খেলে একবার কম না পাহাড় উঠে কি খুশি নাই কেউ খুশি নাই কেউ লোকে মোর শত্রু নয় শত্রু না তো মানে কাক মারি বাদ ঢালি দিয়ে মরি যাবো মই কাক জ্ঞান দিম কেউ খুশি মই জ্ঞান কাক দিম তোমার লোকে মারি ফেলে দিয়া আমার হযরত এটিও কইছে আমার মহাদেৱ পাৰ্বতী বুলি কয় নেকি বাবা সেইটো হযরত মহাদেৱ পাৰ্বতী নাই কৃষ্ণ কৃষ্ণই তো আপনার আদি আমার হযরত সেই কারণে কইছি যে এক গুরু জগৎময় জি
এক গুরু জগৎময় আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 34টা রাস্তা নিয়ে যেটু রাস্তারে বেশিরে ময়াতে পড়িয়েছি তোমাকে চালু করে আহা সেইটো জ্ঞান লোৱা চাৰিটা ৰাস্তা ৰাহি মোৰ পৰা জ্ঞান লোৱা সেইটো বাবা আমাৰ শংকৰদেৱ গুৰুজনে যেতিয়া গেছিল ভকত বৰদোৱাত জন্ম পাইছিল ক'ৰবাত বৰপাৰাত গেল ক'ৰবাত তাতে গেছিল তাতে যায় আৰু তাতে এখন সত্ৰ হৈ গেল তাৰপিছত তেখেত যাওঁতে ভকত বৃন্দকলে যায় তাতে খুন্দবা যাওঁতে হৈ গেল সেইকাৰণে হৈ গেল সেনেকুৱা কৰি ঘূৰি গুচি হয় তেওঁ এনেকে ঘূৰি ঘূৰি 40টা বছৰ তেওঁ মেহনত কৰিছে 40 বছৰ মেহনত কৰাৰ পিছত স্বয়ং আল্লাহ পাকে দান কৰিছে কি দিন ইছলাম এই শব্দটো বাবা দিন ইছলাম মানে কি বাবা আমাৰ যেটো ধৰ্মৰ নাম দিন ইছলাম আমাৰ হযরত মুহাম্মদ দিন ইছলাম মানে ব্ৰাইট পোহৰ নেকি বাবা পোহৰ মই আপোনাক কৈছো দিন ইছলাম মানে কি আপোনাক কৈছো আল্লাহৰ তৰফৰ পৰা 40 বছৰ পিছত আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অপরাধ করেছে হে দোস্ত প্রিয় দোস্ত বহু বছর মেহনত করিলা তোমার কারণে মোর কারণে হ্যাঁ মোর বান্দা কে বুঝলা মোর হদিসের বানিয়া তুমি শুনলা মোর কোরআনের বানিয়া শুনলা ঠিক আজি তোমার উপর মই সন্তুষ্ট হয়ে গেল তোমার কষ্ট মেহনত পুরো হয়ে গেল তোমাকে জান দিলে কি দিন ইসলাম আমার কি কয় আমার মুসলমান বালিকে কি কয় যে আমি ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ বলে আমাকে কয় কিন্তু অর্থাৎ অকল আমি ইসলামের মানুষ নহয় না আমি যিজন আদি গুরু যে কৈছে এক গুরু জগৎময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁৰ গুরু দিয়ে আহি গলে আমি পাইছো ইসলাম আর দিন ইসলাম আল্লাহ পাকে দান করেছে দিন আৰু আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেও কৰিছে সারা জাহানত লগত লৈ ফেলে কৰিছে শান্তি বিশৃঙ্খলা নহয় আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোটাই লগ লাগি লৈ ফেলে কৰিছে কি শান্তি এই কাৰণে আল্লাহ পাকৰ উপাধি হল দিন আৰু রাসূলৰ শান্তিটো লৈ দিছে কি দিন ইসলাম দিন ইসলাম মানে কি যে শান্তি ইসলামৰ শব্দটো হল শান্তি আৰু দিনৰ শব্দটো কি সেইকাৰণে শংকৰ মাধৱ দিছে নেকি বাবা শংকৰ দৌল আপোনাৰ মংগল আৰু কৃষ্ণ মাধৱ দৌল আপোনাৰ মংগল শান্তি শংকৰ মানে শান্তি মাধৱ মানে মংগল একে গুৰু সেইকাৰণে গুৰু শংকৰ মাধৱ দিন ইছলাম দিন ইসলাম দিন মানে কি দিনের মেহনত করেছিল কোন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁ মেহনত কৰা 40 বছৰ মেহনত কৰাৰ পিছত আল্লাহ পাকে দিন উপাধি দিছে আৰু তেওঁলোক শান্তি বিজনেছ কৰিছে এইকাৰণে ইছলাম কৰিছে ইছলাম শব্দৰ অৰ্থ হ'ল শান্তি ইয়াত এটা ইহুদিৰ ঘৰ ইয়াত এটা নাছাৰীৰ ঘৰ মাজতে তোমাৰ ঘৰ এই দুই ঘৰত লৈ গ'লে তুমি বুঝিব পারা আমি একজন মুসলমান আর দুইজন খিচুড়ি বলে খাব তাকে বেশি শান্তি ইসলাম এখিনি হল ইসলাম আমি তিনিজনে শান্তি হলো না নাই কি হল তার শান্তি আপনার শান্তি বলল মোহাম্মদ দিনের শান্তি মোহাম্মদের দিনে কি কইছে আর একজন হিন্দু বলে একজন খিচুড়ি বলে হিন্দু মুসলিম একেলগে তাৰমানে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া ধৰ্ম ল'বা বেছি নহয় এটা কথা কৈছে দেয়া ধৰ্ম ল'বা আত্মধৰ্ম আহিব পাৰিছে আমি ভাবিছো এইটো কৈছো যে আমাৰ আত্মধৰ্ম আহিব পাৰিছে এইটো মোৰ পিতৃব্যক্ত কিয় কৈছে মোক মোৰ ঘৰৰ সন্মুখতে মন্দিৰ আছা গোটাইখিনি মই আৰু সেই হোৱাৰ টাইমে তেতিয়াতে সেইবোৰ লগতে চলি থাকিছো খেলা ধূলাৰ সময় সিহঁতৰ ঘৰতে থকা ৰাতি এই গান তেতিয়া মোৰ দেউতা মই বুজাই দিছো যাই চাওঁ যদি এনেকে চলিব লাগিব এইবিলাক মানি লৈ ফেলে চলিব লাগিব যে সিহঁতে হিন্দু নে সিহঁতে খ্ৰীষ্টান এইটো নহয় এইটো জাত নহয় জাত নোহোৱাকৈ চলিব পাৰা তেতিয়াহ'লে হিন্দু মানুহৰ লগত চল যিহেতু মন্দিৰ আছে তাত যাতে অপমন্দিৰ নহয় এই মন্দিৰ যাতে যাই
গুণগান লগাব শান্তি লগাব যাতে শান্তি ড্ৰেছটো হয় কোনটো মোহাম্মদৰ দিন হল মোহাম্মদৰ 40 বছৰ মেহনত কৰিছে না কৰি পেলাই কি পাইছে শান্তি বেছি কেনেকুৱা শান্তি হিন্দুটো লৈ লওঁ মুছলমানটো লওঁ কছাৰীটো লওঁ গোটেই এক লগত বাস কৰি পেলাই শান্তি এনে নহয় শান্তি হয় এইটো আমাৰ কোৰাণৰ বাণী এইটো আমাৰ ইছলামৰ তত্ত্ব যে আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাৰা নাই যেনে মাৰিছে হাতেৰে মাৰিছে কৈছে যে হে বাবা আখান কৰিছে বাবা মোৰ গালত মাংস নাই তই মাৰি গ'লে তো হাতত দুখ পালিছো সেই হল হযরত মুহাম্মদ সেই হল গুরু যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে স্বভাব চরিত্র আখলাস নিয়ম কানুন গোটাইখিনি কি সব মানবরী কারণ কিন্তু আল্লাহর কোরআন না কিন্তু গরুর কোরআন গালি দিয়ে না খালি মুসলমানের উপর গালি দিয়ে নাই না মানব জাতির উপর হযরত মুহাম্মদ আনি পেলে খালি মুসলমানের দিয়ে নাই না মানব আরে জাহানোর কারণ সেই মহাদেৱ শিৱ হবলৈ নদী কৃষ্ণ সারে জাহানোর না না যিবিলাক তাৰমানে মহাদেৱ শিৱ নাহিলে তাৰমানে বস্তুবিলাকতো নাহিলে চাউলে কৃষ্ণৰ বিশুদ্ধ সেইবিলাক আনিছে আল্লাহ কথা কৈছে কৃষ্ণ মহাদেৱক কি কৰাইছে বস্তুটো কৃষ্ণৰ থ্ৰু দি আহিছে কৃষ্ণৰ পৰাই আহিছে প্ৰথম কৃষ্ণ দিছে কৃষ্ণ আহি ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ দুনিয়াতে তাৰ নাই গুৰু কৃষ্ণৰ পৰা আহিছে আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ পৰা এই গুৰু শ্ৰীটো আহি আছে এই গুৰু শ্ৰীটো আহি আছে হযরত মুহাম্মদৰ পৰা আজি আৰু কিয়ামতলৈকে থাকিব এইটো কেতিয়াও ধ্বংস নহয় এইটো আহি আছে এইকাৰণে কৈছে এক গুৰু জগতময় এক গুৰু জগতময় কোন গুৰু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারে জাহানোর কাৰণে দয়া কৰে হয় না তো সারে জাহানোর কাৰণে দোয়া কৰে অকল মুছলমানৰ কাৰণে নহয় না সনাতন ধৰ্মৰো সেইটোৱে কৈছে কৃষ্ণ চবৰ কাৰণেতো হিন্দু মুছলিম বুলি কোৱা নাই কৈছে কি উই আৰ অল গড চাইল্ড কৈ দিছে কি আমি সকলোৰে ভগৱানৰ সন্তান আমি ভগৱানৰ সন্তান চব যে ভগৱানৰ সন্তান যাতে চব আল্লাহ ভগৱানৰ সৃষ্টি বেলেগ নাই সেইটো কোৱা নাই যে মুক্ত মহাদেৱে সৃষ্টি গণেশে সৃষ্টি কৰিছে কোনোবা কৈছে নেকি এই কৈছে এক ভগৱানে কৈছে নিৰ্গুণ নিৰাকাৰ তেখেতে সৃষ্টি কৰিছে তেখেতৰ আকাৰে নাই কৈছে কি মোৰ আকাৰ নাই মোৰ পাত্ৰক দে গম পাবি মোৰ পাত্ৰত কি এইটো হ'ল তাৰমানে মানুহ এইটো কুকুৰ এইটো গৰু এইটো পাত্ৰটো দে গম পাবি তাতে বাহিৰত লৈ গম পাবি কৈছে আত্মাক লৈ আৰু এটা কথা কৈছে যে যদি চাব গৈছে কৈছে কি যে তহঁতক যদি মাৰি যদি মোৰ মাৰা তেখেতৰ আত্মাকেইটা ভগৱন্তৰ লগ লগে দিবা বোলে মাৰি দিতে লৈ যা কোন তহঁতৰ আত্মা লৈ যায় মাৰি দিতে পাৰব নেকি বাবা ই ধুনীয়া কৰি কৈছে তাতে আত্মা ধৰ্ম ল'বা দিছে কৈছে শৰীৰ ধৰ্ম ল'লে তাৰমানে কাম নাই শৰীৰ ধৰ্ম আত্মাটো চিনি ল'বা দিছে আত্মা পৰমাত্মাৰ লগত লিখা সেইটো তৰিকাই শিকাইছে আত্মা পৰমাত্মাৰ লগা তৰিকাটোৱে শিকাই দিছে জ্ঞানৰ কাৰণে কি কৈছা যে মোক মানাবা মানিবা তাত মই দুখ নাই কিন্তু তোমালোকৰ মা বাবাৰ দ্বাৰা কিন্তু মানিবা খুব ডাঙৰ কথা কৃষ্ণ আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেই কৈছে যে মই যেটো কাম পৃথিৱীৰ বুকত কৰি অহা নাই সেই কামটো কিন্তু মোৰ উম্মতলৈ কৰি মোক যদি বিচাৰা মোক যদি লাভ কৰিব খোজা তেন্তে সেই কামটো কৰা তেতিয়াহ'লে মোক লাভ কৰিব পাৰিবা কি কাম সেইটো কাম হ'লে এইটোৱেই বাবা যে মা দেউতাৰ ভৰি ঈশ্বৰ এই কামটো আমাৰ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁ শিকি আছে শিকি দিব লাগে নাই বাবা কিয় পাৰা শিকি দিব লাগে নাই নাজনা মানুহ যেতিয়া মাকৰ গৰ্ভত 6 মাহ বেয়া তেওঁ তেতিয়া তেওঁৰ দেউতাক যেতিয়া 6 বছৰ বয়সত তেওঁৰ মায়ে মৃত্যু পাইছিল তেওঁ কাক ভোজন কৰিব কাক কৰিব তেওঁৰ না মা আছে না তাৰ
বাবা আছে, না তার ভাই আছে, না তার বুড়ি আছে। এটা অকালঘরিয়া। এই অকালঘরিয়া হই কত মার কাছে নিজের দায়টাকেও মারিছে, কত নার্সারির হাতে মারিছে, দাঁত ভাঙিয়ে গেছে, সারা গা তেজের রাঙালি হয়ে গেছে। কিন্তু তেও হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনায় জি হে মাই ধ্বংস করে দিয়া। খালি কি কইছে যে মই কাকে দেখবো, মই কাক বুঝাম, কাক কেন দিই, এটা মোর কতুর না হয়। কতুর গুলো যেগুলো মারিছে সেগুলো করে চাই গলত করেছে, তুই কানে গেছে বলছে আমার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হ্যাঁ ক্লাস, এই হ্যাঁ কানুন, এই কানুন বিলাক বুদ্ধিষ্করণ আছে। কিন্তু আজি বর্তমান যুগের যেটো আমার আলিম উলামা সমাজ আছে, আগৰ আলিম বিলাকে শিক্ষাটো কম আছে, অলপমান কৰি দিছে কিন্তু মানিছিল না। তেওঁলোকে কমকে শিকিছিল আৰু মানিছিল, বিশ্বাস কৰিছিল। এতিয়া বিলাকক, এতিয়া বৰ্তমান কালত চাই আপোনালোকৰ হওক চাই আমাৰে হওক, পঢ়া শুনা দি জ্ঞানী দি সব কিছুই ডাঙৰ বেছি, কিন্তু নামানে। মান্যতা নাই নেকি? মান্যতা নাই, তার কিছু না মানে। জানে কোথায় জানে, কোরআনও পড়িছে, হাদিসও পড়িছে, সবে পড়িছে, কিন্তু না মানে। গুরু ভক্তি নাই। না মানাটো কে হয় জানে? না মানাটো এটুই, সেইটো হল আমার মা বাবার। কারণ মা বাবাই সেইটো শিখোৱা নাই না। মা বাবাও নাচ দিব পাৰে, সেই মা বাবাও নাচ দিব পাৰে। এই কাৰণে তো আল্লাহ পাকে কৈছে তুমি নাজানা, তোমাৰ ল'ৰা ছোৱালীক তুমি শিকাব নোৱাৰিবা, তুমি কিছুমান তত্ত্ব দিবা নোৱাৰিবা, গতিকে তুমি কোৰাণ লৈ দিয়া। গুৰুজন ভজন খুব ডাঙৰ কথা কলে বাবা, খুব ডাঙৰ কথা কলে। কোৰাণ ভজন সেইটো আল্লাহ কৈছেতো, খুব ডাঙৰ কথা কৈছে বাবা। মা দেউতাকক সেই দায়িত্বটো দিছে। মা দেউতাতো গুৰু হয়, মা দেউতাতো ডাইৰেক্ট কব নোৱাৰে যে তোমালোকে মোক এই ল'ৰা ছোৱালী তহঁতে আমাক পূজা কৰ, আমাক সেৱা কৰ, ভক্তি দি, সেইটো কব নোৱাৰে না। মা দেউতাই কি কৰিব লাগে? একজন গুৰু দত্ত দিব লাগে। একজন গুৰু তাক যেতিয়া অধ্যয়ন কৰিব, সেই গুৰুজন যদি ন্যায় গুৰু হয়, সত্য গুৰু হয়, তেতিয়াহ'লে সেই গুৰুজনে কব এই বাবা তুমি মোক ভক্তি দিবা নালাগে, তোমাৰ মা দেউতাক আগে ভক্তি কৰি আহা, তাৰপিছত তুমি ভক্তি কৰিবা। খুব ডাঙৰ কথা কৃষ্ণ, খুব ডাঙৰ কথা কৈছে, খুব ডাঙৰ কথা কৈছে। আচলতে শৰণ ভোজন নহলে আচলতে সংসাৰ কীৰ্তি নহব, ল'ৰা ছোৱালী কীৰ্তি নহব, নিজৰ স্বৰ্গ কীৰ্তি নহব। আৰু গোটেইখিনি কি কম বাবা, লাষ্ট উত্তৰ এইটো যে যদি শৰণ ভজন নাথাকে তেতিয়াহ'লে বোলে মৃত্যুকালতো শান্তি নাপাবা, আৰু মৃত্যুৰ পিছতো যায় স্বৰ্গ দেখা নাথাকে। কৃষ্ণ খুব ডাঙৰ কথা কৈছে, খুব ডাঙৰ কথা কৈছে। শৰণ ভোজনটো আচলতে লাগিব, কাৰণ এইবিলাক কি কয় একদম মই মোৰ ল'ৰা ছোৱালীটোক ক'ব পৰা নাই তহঁতে মোৰ ভৰিত ভক্তি দি, এইটো তোমাক ক'ব পৰা নাই। সেইকাৰণে গুৰু তাতে যাব লাগে। যেতিয়া মই গুৰু অৰ্পণ কৰি দিম, গুৰুজনে আচলতে কব না। যদি ন্যায় গুৰু সৎগুৰু হয়, সত্য গুৰু হয়, তেওঁ কব এই বাবা মোক কিয় ভক্তি কৰিব লাগে, তোৰ মা বাবাক এয়া ভক্তি কৰিব লাগে, তাতে ভক্তি কৰ। মই গুৰুজনৰ পৰা কি কৰিম নে নাই, শিকাৰ পিছত মই মা বাবাক ঘৰত ভক্তি কৰিম সদায়। খুব শৰণ ভোজন, শৰণ ভোজন আচলতে আপোনালোকে শৰণ ভোজন গম পালে। শৰণ ভোজন আচলতে ইউটিউব চেনেল আপোনালোকে গম পালে। কাৰণে আজি আমাৰ ল'ৰা ছোৱালীয়ে নামানে, আৰু সেই ল'ৰা ছোৱালী আমি স্কুলত দিছো, স্কুলৰ শিক্ষকো নামানে, নামানে বাবা। সেইকাৰণে সেইদিনা বাবা কথাটো ক'ব লগা, এজন তাৰমানে ষ্টুডেণ্টে এজন প্ৰিন্সিপালক এটা ৰুমৰ পৰা উলিয়াই দিয়াৰ কাৰণে প্লেনিং তাৰমানে চুৰি লৈ আহিছে। আকৌ নেক্সটত আকৌ ইউনিফৰ্মত নাই চুৰিৰে আঘাত কৰি মাৰি পেলালে। আচলতে এইটো কিমান লজ্জাজনক, কিমান সমাজত কিমান এটা আঘাত, আচলতে সভ্য সমাজত এটা কিমান লজ্জাজনক, আচলতে এইটো ক'ব নোৱাৰি। আৰু চাৰা আমাৰ এই ৰাজ্যখনে কিমান ক্ষতি, একজন প্ৰিন্সিপাল শিক্ষকক হত্যা কৰিলে, তেওঁৰ শিক্ষকখিনি আমি আৰু ক'ত পাম? কোনে উভতাই দিব আমাক? কোনে দিব? তেখেতক কোনে উভতাই নিদিব? কোনে দিব শিক্ষাখিনি আমাক? সেই ল'ৰাজনৰ এনেকুৱা মানসিক বিকৃতি কিয় হ'ল? সেইটো আচলতে তেওঁ আচলতে চাই আছে, 18 বছৰো হোৱা নাই, তেওঁৰ এনেকুৱা মানসিক বিকৃতি কিয় হ'ল? এইটো আচলতে এইটোৰ ওপৰত হেৰিটো কিয় হোৱা নাই? এই যে শৰণ ভোজন নাই, হয়, সত্য কথা নাই, আদৰ্শ পানীটো ঘৰত আমি দিয়া নাই ল'ৰা ছোৱালী, দিছো জানো? নাই দিয়া, নাই দিয়া। মোৰ ককা, ডাঙৰ ককা ৰাস্তাত থিয় হৈ আছে, মোৰ চলি যাই আছে, মইতো কোৱা নাই এইটোতো ডাঙৰ বাইবেল আছে, সেৱা কৰি যা নাই, কয়তো সেৱা কৰি যা বুলি তেওঁ কৈ যোৱা নাই।
কাৰণ সেই ডাঙৰ ককাজন খাওয়া মোৰ তাতেও পায় আৰু মোৰ ল'ৰাৰ তাতেও পায় কিন্তু আমি তো নকৰি পেলাই গুচি গলো শৰণ আৰু ভজন যদি নাই তেতিয়াহ'লে ঘৰত কোনো খেতি নাই একদম সত্য কথা বাবা খুব ডাঙৰ কথা কৈছে বাবা খুব ডাঙৰ কথা কৈছে এইটো আচলতে এইটো খুব ডাঙৰ কথা কৈছে শৰণ ভজনৰ পৰা শিকিব আজি প্ৰিন্সিপাল এজন শিক্ষকক মাৰি গৈছে বল দিবই ডাঙৰ খুব হৃদয় বিদাৰক যিটো আচলতে আজি ক'ব নোৱাৰি ক'ব ল'লে ক'লে কি হ'ব ৰাজনীতিকত দুখী হ'ব ক'ব গ'লে কিবা হ'ব দিলে আচলতে এতিয়া হ'ল এই যে আমাৰ শৰণ ভজন নাই আৰু তাৰ লগত আৰু এটা চৰ্ত আছে কৈছে যে তাৰ লগত আৰু এটা চৰ্ত আছে মোৰ বাবাও কৈছে এইকাৰণে মোৰ দেউতা মোক বাৰ বাৰ হাজাৰ বাৰ কৈছে যে আনত ক্ষতি কৰি আনি পেলাই মোক নকব মোৰ নিমখ ভাতে খাম হয় গম পাইছো তাৰমানে আনৰ পৰা দেউতা মোক কৈছে পৰ থু কিনি নিচিৰি